হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে ডাব্লিউবিজেইর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি, যাতে আপনারা ভুল না করে ফেলেন। আর কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আবেদনে তাও বলছি, এবং কবে এক্সাম, কবে লাস্ট ডেট এবং কত টাকা কাটছে সব আমি এই ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি। তো তাই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখুন। আর এই আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিওটি। ফর্ম ফিল আপ শুরু করতে গেলে প্রথমে আপনাকে আপনার মোবাইল বা ডেস্কটপে কম্পিউটারের গুগল ক্রোম ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার বাদে আপনাকে সার্চ যে অপশান আছে ওইখানে সার্চ করতে হবে WBJEE। এই লেখাটা শুধুমাত্র আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন আপনাদের ডেস্কটপ বা মোবাইলে। এই যে WBJEE আছে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার বাদে সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলে যাবে। এটা হলো WBJEE অফিসিয়াল ওয়েবসাইট। লেখা থাকবে যেখানে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এটা ওপেন করার বাদে আপনাকে এক্সামিনেশন অপশানে যেতে হবে। এক্সামিনেশন অপশানে যাওয়ার বাদে আপনাকে WBJEE যে অপশানটা আছে, এই WBJEE অপশানটাতে ক্লিক করতে হবে। WBJEE অপশানটাতে ক্লিক করার বাদে আপনারা দেখতে পাবেন এরকমই একটা ছবি, যেখানে সম্পূর্ণ WBJEE যে ফর্ম ফিল আপ তার লিঙ্ক অ্যাপ্লাই করার আপনাদের সামনে খুলে যাবে। তো দেখুন এখানে কিছু দেওয়া আছে যে আপনাদের যে এক্সাম WBJEE, সেই যেই এক্সামটা হবে 28 এপ্রিল 2024 সানডে, অর্থাৎ রবিবার 2024 28 এপ্রিল এক্সাম হওয়ার চান্স আছে। তারপরে চেঞ্জও হতে পারে, এটা সম্পূর্ণ যে অধীনে হবে ওটা কোনো ঠিক না। এবং এটার যে ফর্ম ফিল আপ, এটা 28/12/2023 থেকে চলছে 31/1/2024 পর্যন্ত চলবে। তো তার নিচে আপনার ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এরকম, যেটা যারা আগের থেকে রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য এখানে দেওয়া থাকবে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এখানে ক্যাপচা দিয়ে, এবং যারা নতুন তাদেরকে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকমই একটা পেজ ওপেন হয়ে যাবে, যেটা আপনাদের ইন্টারাকশান বা নিয়মবলী আছে যে কীভাবে আপনারা ফিল আপ করবে। দেখুন এখানে পয়সা বা টাকার যে ব্যাপারটা এখানে দেওয়া আছে, এখানে 500 ফর জেনারেল মেল ক্যান্ডিডেট, 400 ফর জেনারেল ফিমেল ক্যান্ডিডেট, 400 ফর SC ST OBC OBCA OBCB EWS TFW মেল ক্যান্ডিডেট, 300 ফর SC ST OBCA OBCB EWS TFN ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড 300 ফর থার্ড জেনারেল ক্যান্ডিডেট। অর্থাৎ এখানে দেওয়া আছে যে 500 টাকা যারা জেনারেল ছেলে তাদেরকে লাগছে, এবং জেনারেল মেয়েদেরকে লাগছে 400 টাকা। যদি ছেলে হয়ে থাকে OBC SC ST EWS TFW তাহলেও তাদেরকে 400 টাকাই লাগছে, এবং যারা SC ST OBC EWS ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে 300 টাকা লাগছে। এটা দেখার পরে আপনারা কিছু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এখানে আই এগ্রি বলে অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার বাদে একটি নতুন পেজ খুলে যাবে, যে পেজটি আপনাদের সামনে দেখাচ্ছি, যেখানে প্রথমেই আপনাদেরকে ক্যান্ডিডেট নাম, অর্থাৎ যে স্টুডেন্ট নিজে ফর্ম ফিল আপ করতে চাইছে তার নাম এখানে দিতে হবে। এখানে তার বাবার নাম দিতে হবে, এখানে তার মায়ের নাম দিতে হবে মাদার্স নেমের জায়গায়। এখানে ডেট অফ বার্থ, অর্থাৎ যে জন্ম তারিখে ওনার অ্যাডমিট আছে সেই অ্যাডমিট অনুযায়ী তার ডেট অফ বার্থ দিতে হবে। এখানে ডেট এবং মাস এবং ইয়ারটা চুজ করে এখন দিতে হবে। দেওয়ার বাদে এখানে জেন্ডার আপনারা দেখতে পাবেন, এই জেন্ডার অপশানে ক্লিক করে আপনাদের কি জেন্ডার ওই জেন্ডারটা চুজ করতে হবে। এবং আইডেন্টিফিকেশান টাইপ যেখানে আছে ওখানে আপনাদের ভোটার, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ফটোগ্রাফ, এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ। অর্থাৎ যদি আপনার কাছে এগুলা কিছু আছে বা কোনো জিনিস নাই, তাহলে আপনি এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ চুজ করে আধার নাম্বারটা অবশ্যই দিতে পারেন। হ্যাঁ, কারণ এখানে বলতে চাইছে যে আপনার যে সার্টিফিকেটটা আছে
সেটা গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ কি না। তো হ্যাঁ, আধারটা তো আমাদের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফে, তার কারণে এখানে আধার নাম্বার দিলেও কোনো অসুবিধে নেই। তারপরে এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, এবং এখানে বলছে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট নোটিফিকেশান, অর্থাৎ আপনি নম্বর দিবে সেই নম্বরটা যেমন চালু থাকে, এবং কি যেটা নোটিফিকেশান বা কোনো আপডেট যদি আপনার আসে তাহলে আপনি যেমন জানতে পারেন। এখানে ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডিটা যেমন আপনার মোবাইলে লগ ইন করা থাকে এবং যেটাতে আপনি সব কিছু জানতে পারেন। এরপরে নিচে দেখতে পাবেন আপনারা পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা একটু ভালো করে শুনবেন। এই পাসওয়ার্ডটা একটুকু স্ট্যান্ডার্ড টাইপ পাসওয়ার্ড দিতে হবে আপনাদের। এই পাসওয়ার্ডটাতে আপনাদের অ্যালফাবেট ক্যারেক্টার এবং নাম্বার ক্যারেক্টার এবং স্পেশাল নাম্বার ক্যারেক্টার অ্যাড করে দিতে হবে। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওটাতে যেমন আপনার হয়তো নাম হতে পারে, নামের পরে 1 2 3 তারপর @ দিলেও চলবে। ওরকম কিছু একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা যেমন স্পেশাল টাইপ হয়ে থাকে। যেমন এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনাকে কিছু নিয়ম দিয়ে দিবে যে পাসওয়ার্ড কীরকম দিবে। পাসওয়ার্ড মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার, অর্থাৎ 8 থেকে 13 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। বলছে লেস 1 আপার কেস অ্যালফাবেট এবং লেস 1 লোয়ার কেস অ্যালফাবেট অ্যান্ড নাম্বার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা দিবেন ওটাতে যেমন 8 থেকে 13টা ক্যারেক্টার থাকে, একটা যেমন বড় হাতের থাকে এবং কিছু যেমন ছোট হাতের থাকে, আর নাম্বার যেমন দেওয়া থাকে, এবং এই যে স্পেশাল ক্যারেক্টার @ বা এগুলো যেমন দেওয়া থাকে। তো আপনি যদি আপনার যে নাম সেই নামটা ক্যাপিটাল অক্ষরে প্রথম শুরু করে লাস্ট পর্যন্ত দিলেন, তার বাদে 1 2 3 তারপরে @ দিলেই নিয়ে নেবে। তারপরে আপনাকে এখানে যে সিকিউরিটি পিন আছে, এখানে এই যে ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এখানে ফিল করতে হবে। অর্থাৎ যেটা এখানে দেওয়া আছে ওইটা সেম টু সেম এখানে ফিল করতে হবে। ফিল করার বাদেই নিচে নেক্সট অপশান বা সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার বাদে আপনাকে পারমিশন চাইবে যে ডু ইউ উইশ টু সাবমিট, আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার বাদে আপনি উপরে দেখতে পাবেন যা যা ফিল আপ করলেন সব কিছুই। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এডিট অপশান আছে যেখানে আপনি এডিট করতে পারবেন। দেখুন এখানে ক্যান্ডিডেট যে নাম আছে ওখানে যা নাম তা নাম এসেছে কিনা, এখানে বাবার নাম, মাদার্স নাম বা মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং আধার নাম্বার ঠিকঠাক বা যে আইডেন্টি টাইপ দেওয়া আছে সেই নাম্বারটা ঠিকঠাক দেওয়া আছে কিনা দেখার পরে আপনার এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই দেখতে পাবেন। আধার নাম্বার দেখার পরে আপনার নিচে কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই দেখাবে। দুটোই আপনাকে ভালো করে চেক করে নিতে হবে যে ঠিক আছে কি না, কারণ ওটিপি যাবে, ওটিপিটা আপনাকে দিতে হবে তবেই সাবমিট হবে। তো মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুটোই ভালোভাবে দেখে নেবেন, এবং কি নাম, বাবার নাম সব কিছুই ভালো করে দেখে নেবেন। তারপরে সাবমিট নেক্সট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পরে আপনার মোবাইলে বা ইমেল আইডিতে ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে। মোবাইলের জায়গায় মোবাইলের ওটিপি এবং ইমেলের জায়গায় ইমেলের ওটিপি, যে কোনো একটা দিলেই হবে। হয়তো মোবাইলে গেছে, মোবাইলে ওটিপিটা দিলেন। তারপরে সিকিউরিটি পিন এখানে যে ক্যাপচা আছে ওই ক্যাপচাটা আপনাকে ফিল করতে হবে। ফিল করার বাদে নিচে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে, ভেরিফাই ও ফাইনাল সাবমিট যে লেখা আছে। দুটোতে ওটিপি দেওয়ার বাদে আপনাকে নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটি কমপ্লিট হয়ে যাবে। আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশানটা পাঠানো হবে, এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ পরবর্তীকালে আপনি যদি লগ ইন করেন তার জন্য আপনার ওই আইডি পাসওয়ার্ডের খুবই প্রয়োজন হবে। এরপরে আপনাকে বাঁ সাইডে যে লেখা আছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে, কারণ আপনার ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস যেটা দেওয়া আছে ওখানে দেখুন রাইট চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ এই যে ডিটেলস এটা আমরা কমপ্লিট করে দিয়েছি। এরপরে ফিল অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের বাকি আছে, ওইটা আমাদের ক্লিক করতে হবে এবং ফিল আপ করতে হবে। তার জন্য ফিল অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে আমরা যে ডিটেলস ঢেলেছিলাম রেজিস্ট্রেশন প্রসেসে সব ওগুলাই আছে। ক্যান্ডিডেট নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার, ন্যাশনালিটি ইন্ডিয়ান। এরপরে আপনাকে যে স্টেটের আপনি বাসিন্দা সেই স্টেট চুজ করতে হবে। স্টেট চুজ করার সঙ্গে সঙ্গেই আপনাকে নিচে দেখতে পাবেন রিলিজন, এখানে আপনার জাতি চুজ করতে হবে, আপনি হিন্দু, মুসলিম, শিখ না ইসলাম। ওটা ক্লিক করার বাদে আপনাকে নিচে থাকবে আপনার ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ওবিসি, SC ST না জেনারেল।
এখানে চুজ করার বাদে এখানে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। তারপরে টিউশন ফিস ওয়েবার, এটা আপনি ইয়েসও করতে পারেন, নাও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে নিচে অপশানে আপনি দেখতে পাবেন ইনকাম ক্যাটাগরি, ইনকামটা দিতে হবে বেলো 2.5 লাখ, এবং আপনার যদি বেশি হয়ে থাকেন তাহলে বেশিটাও আরও আছে যে দুটো অপশান, ওটা আপনি ক্লিক করতে পারেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পরে আবার আপনাকে পারমিশন মাগবে, যেখানে আপনাকে ইয়েস করতে হবে। ওটা সেভ অ্যান্ড নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার একটা নতুন পেজ আবার ওপেন হয়ে যাবে, যেখানে আপনার কোয়ালিফিকেশন ডিটেল চাইবে। তো এখানে আপনি যদি এইচএস পাস হয়ে থাকেন তাহলে আপনি এই ভ্যাকেন্সিটা ভরতে পাবেন, এবং কি যদি আপনি এইচএস এর পরের বছর দিবেন, অর্থাৎ আপনার যে এইচএস কোয়ালিফাইং সেটা যদি আপনার 2023 হয়ে থাকে তাহলেও ভরতে পাবেন। এবং যদি আপনি এর পরের বছর পাস করবেন, অর্থাৎ 2024 সালে যদি আপনি পাস করবেন, তাতেও এই ভ্যাকেন্সিটা ভরতে পারেন। তাহলে যারা যারা 2023 সালে পাস করেছেন তারা এখানে পাস লিখবেন, এখানে ইয়ার অফ পাসিং 2023 দিবেন। আর যারা যারা এখনও পর্যন্ত পাস করেননি, আসছে বছর পাস করবেন বা 2024 সালে পাস করবেন, তারা এখানে পাসিং স্ট্যাটাসটা অ্যাপিয়ারিং দিবেন, এবং ইয়ার অফ পাসিংয়ের যে জায়গা এখানে আপনাদেরকে 2024 দিতে হবে, এবং নেম অফ বোর্ড, এখানে আপনি কোন বোর্ড থেকে যে 10+2 এক্সামটা পাস করেছেন সে বোর্ডটা দিতে হবে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ডটা থেকে 10+2 বা এইচএস পাস করেছি, তাই বোর্ডটা চুজ করছি। বোর্ড সিলেক্ট করার পরে আপনাকে নিচে স্কুল নেম এবং তার অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনি কোন স্কুলটা থেকে 10+2 পাস করবেন বা পাস করেছেন সেই স্কুলের নাম এখানে দিতে হবে, এবং তার ঠিকানা, অর্থাৎ যদি স্কুলের নাম হয়ে থাকে তাহলে নামের পরে যে জায়গাতে ওই স্কুলটা আছে সেই অ্যাড্রেসটা লিখে দিলেই হবে। তারপরে স্কুলের যে পিনকোড, ওই পিনকোডটা এখানে দিতে হবে। পিনকোড দেওয়ার বাদে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার বাদে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে আপনার একটি আবার নতুন পেজ খুলে যাবে। এই পেজটিতে আপনার প্রথমেই যে আছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস আপনার মাগছে। এখানে দেখুন ভিলেজ নাম আছে, এখানে আপনি ভিলেজ নাম দিতে পারে, বা প্রেমিসেস নম্বরের জায়গায় আপনি কেয়ার অফ দিয়ে আপনার বাবার নামও দিতে পারেন। তারপরে অপশান আছে সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন, যে কোনো একটা আপনি দিতে পারেন। তারপরে ভিলেজ, পোস্ট অফিস, টাউন, সিটি, যেটা আপনার পছন্দ তাই দিতে পারেন। তারপরে এখানে কান্ট্রি অপশান আছে, আপনি কোন দেশ থেকে, এখানে আপনি ইন্ডিয়া চুজ করবেন। কোন স্টেট থেকে, এটা আপনি জন স্টেট থেকে হয়ে থাকেন তা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট এখানে চলে আসবে, আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্মটা ভরছেন। এবং তারপরে আছে আপনার পিনকোড, এখানে আপনি আপনার যে জায়গা তার পিনকোড আপনাকে এখানে দিতে হবে। পিনকোড পুরোপুরি ফিল আপ করার বাদে দেখুন নিচে অপশান আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি ঠিকানাটা আলাদা আলাদা দুটো জায়গায় হয়ে থাকেন তাহলে আপনি নিচেও পার্মানেন্ট অ্যাড্রেসে দিতে পারেন, এবং যদি আপনার একই জায়গায় হয়ে থাকেন তাহলে আপনার এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসটা ক্লিক করলেই হবে। তো আমার যেহেতু একই জায়গায় তাই আমি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ওটাতে ক্লিক করলাম, এবং সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলাম। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার বাদে আবার আপনাকে ইয়েস দাবতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পরেই আপনাদের আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটাতে আপনাদেরকে এক্সামিনেশন যে সেন্টার, ওই সেন্টার আপনাদেরকে চুজ করতে হবে, অর্থাৎ WBJEE যে এক্সাম হবে সেই এক্সামটা আপনি কোথায় দিতে পারবেন তার অপশান চুজ করতে হবে। তো দেখুন স্টেটের জায়গায় আপাতত আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আসবে, এখানে চুজ এক্সাম সিটি, আপনাকে যে এক্সাম সিটি সেটা আপনাকে চুজ করতে হবে। তো দেখুন এখানে আশা করি সব জায়গারই একটা একটা করে আছে, তো আপনার যে অপশান কাছের জায়গা এক্সাম সেন্টার সেটা আপনি চুজ করতে পারেন। তো আমি নিজের মতো চুজ করছি। তিনটা অপশান যে তিনটা দেওয়া আছে, আপনাকে তিনটা অপশান ক্লিক করে আপনার এক্সাম সেন্টার চুজ করতে হবে, যেটা আপনার কাছে সেটা প্রথম দিবেন, এবং অমনি করে তিনটা আপনাকে সাজাতে হবে। তিনটা এক্সাম দেওয়ার বাদে বা এক্সাম সেন্টার চুজ করার বাদে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার বাদে আপনাকে পারমিশন মাগছে, ডু ইউ উইশ টু সাবমিট, ইয়েস আপনাকে ওকে করতে হবে যে আমি হ্যাঁ সাবমিট করছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেটাতে আপনার ফটো এবং সিগনেচার চাইছে। ফটোটা আপনার দেখুন যেরকম দেওয়া আছে সেরকমই চাই, 10 থেকে 200 কেবির মধ্যে হওয়া চাই, এবং ফটো যেটা থাকবে তার নাম যেমন এখানে যা দেওয়া আছে ফটোগ্রাফ ওই রকমই থাকে, অর্থাৎ এটাকে আপনি কপি করে ফটোর জায়গাতে বসাই দিতে পারেন। এবং এখানে যে সিগনেচার চাইছে তা 4 থেকে 30 কেবির মধ্যে, এখানে সিগনেচারের যে লেখা এটা এরকমই যেমন ওইটা তো থাকে, তাই এটাকে আপনি কপি করে পেস্ট করে দিতে পারেন। ফটো সাইন সিলেক্ট করার বাদে আপনাকে সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে।
সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটি নতুন পেজ খুলে যাবে, যেখানে আপনার ফটো এবং নিচে সাইন দেখাবে। এখানে আপনাকে ফটো সাইনের যে ডান সাইডে চেক ভেরিফাই আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে সেলফ ভেরিফিকেশন দুটোতেই ক্লিক করতে হবে এবং দেখে নিতে হবে যে ফটো যে সাইন আপনি সাবমিট করেছেন সে দুটো আপনারই নো। এরপরে আপনাকে সেভ ফাইনালি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে আপনাকে পারমিশন মাগবে, আপনাকে ইয়েস করতে হবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনার একটি নতুন পেজ খুলে যাবে, যে পেজটিতে আপনার পুরো ডিটেলস দেখাবে। তা আপনাকে ঠিকঠাকভাবে দেখে নিতে হবে যে কোনো ভুল হয়েছে নাকি। মানে প্রিভিউ অপশানে আপনাকে পুরোপুরি ঠিকঠাকভাবে চেক করে নিতে হবে যে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কি না। স্ক্রল ডাউন করার পরে আপনি এখানে নিচে দেখতে পাবেন ডিক্লিয়ারেশন পাশে একটা টিক আছে, এটাকে আপনাকে ওকে করতে হবে। তারপর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার এখানে কোনো ভুল হয়ে থাকেন তাহলে আপনি কারেকশন করতে পারবেন। প্রিভিউ যে অপশান আছে এটাকে দাবে আপনি কারেকশন করতে পারবেন যদি কিছু ভুল হয়ে থাকে তো। বা এখানে যে ভিউ এডিট দেখুন বাঁ সাইডে অপশান আছে, এগুলো দাবেও আপনি কারেকশন করতে পারবেন। তো আমার আশা করি কোনো ভুল নাই, যার জন্য আমি সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পারমিশন চাইছে যে আপনি সাবমিট করতে চান না। তো এখানে আমি ইয়েস করছি। ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশন ছিল তা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মেসেজ করে জানিয়েও দেবে। তারপরে নিচে আপনার দেখতে পাবেন পে রেজিস্ট্রেশন ফি, এখানে আপনার পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনার অপশান চলে আসবে যে যার যত টাকা কাটছে। যদি প্রথমে আমি বলেছি জেনারেল হয়ে থাকে মেল তাহলে 500 টাকা, জেনারেল ফিমেল 400 টাকা, ওবিসি এসসি এসটি যদি মেল হয়ে থাকে তাহলে 400 টাকা এবং যদি ফিমেল হয়ে থাকে তাহলে 300 টাকা। তো এখানে আপনাকে পে করার জন্য ক্লিক করতে হবে এবং পে ফিতে ক্লিক করতে হবে। পে ফিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার 3টা অপশান এখানে এসে যাবে যে আপনি যেটা পে করবে ওইটা কিসের সাহায্য করবে। অর্থাৎ আপনার যদি এসবিআই পে হয়ে থাকে বা এইচডিএফসি হয়ে থাকে বা বন্ধন ব্যাংকের হয়ে থাকে তাহলে আপনি পে করতে পারবেন। তো আমি এইচডিএফসিটা চুজ করছি। এখন পে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইউপিআই, ফোনপে, গুগল পে থেকেও টাকা কাটাতে পারেন। তো আমি যেহেতু এটা ইউপিআই থেকেই কাটাবো তার জন্য আমি ইউপিআই অপশানে ক্লিক করলাম। ইউপিআই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে আপনি দেখতে পাবেন ভীম ইউপিআই, ফোনপে, পেটিএম অনেকগুলো অপশান আছে, বাজাজ। তো আমি পেটিএম, এখানে পেটিএম চুজ করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে পেটিএম ইউপিআই আইডি ক্লিক করতে হবে। আইডি ক্লিক করার পর আপনাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার বাদে এরকম একটা ইন্টারফেস আসবে এবং যে আপনি ইউপিআই আইডিটা দিলেন সেই আইডিটা যে পেটিএম লিঙ্ক আছে সেই পেটিএমে গিয়ে আপনাকে টাকাটা কাটাতে হবে। টাকা কাটার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে আপনার একটা প্রিন্ট আউট দিয়ে দেবে, যে প্রিন্ট আউটটা আপনাকে রেখে নিতে হবে। প্রিন্ট আউটটা পরবর্তীকালে যখন আপনি অ্যাডমিট কার্ড বার করবেন তখন আপনার প্রয়োজন হবে, কারণ ওটাতে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, ওইটা আপনার প্রয়োজন হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময়, এবং ওটা রেখে নেবেন। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগলো তো আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল বোতামে ক্লিক করে দেবেন। আসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ বাই বাই।